পাহাড়ি নদীর স্রোতে পা ডুবিয়ে সূর্যাস্ত উপভোগ, চোখ মেললেই চা বাগান, হাতির পিঠে সাফারি, নিরিবিলি সবুজ ঘেরা পরিবেশে একান্তে কিছুটা সময়, অ্যাডভেঞ্চারে ভরা জঙ্গল পাহাড়কে এক্সপ্লোর করতে আসতেই হবে ডুয়ার্স। আর আজকের এই ভ্লগ ডুয়ার্স জার্নি দ্বিতীয় পর্ব। ইউএনআই ফরএভারে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই। আজকে চলে এসেছি ডুয়ার্সে, জাস্ট আজকে সকালেই পা রেখেছি ডুয়ার্সে। তো ডুয়ার্সে এসে প্রথমেই তোমরা কোন হোমস্টেতে থাকবে সেটা নিয়ে কিন্তু এই ভ্লগটা। আর এই হোমস্টেটার নাম হচ্ছে অবসর হোমস্টে। আর আশেপাশের পরিবেশটা তোমাদের সব ঘুরিয়ে দেখাবো, আর এই হোমস্টেটা কীরকম, প্রত্যেকটা ঘর আর এখানকার প্যাকেজ আর খাওয়া দাওয়া কীরকম সবই কিন্তু এই ভ্লগের মাধ্যমে তোমাদের আজকে দেখাতে চলেছি। তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, যেরকম তোমরা দেখো প্রত্যেকবারের মতো। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেখা শুরু করে দাও এই মুহূর্তে। এর ঠিক আগের পর্বে কিন্তু আমরা দেখিয়েছি কিভাবে আমরা শিয়ালদা স্টেশন থেকে নিউ ময়নাগুড়ির উদ্দেশ্যে যাত্রা করেছিলাম উত্তরবঙ্গ এক্সপ্রেস করে। ঘড়িতে তখন ঠিক 7:30 বাজে, আর আমরা পৌঁছে গেলাম নিউ ময়নাগুড়ি স্টেশন। আর স্টেশনের বাইরেই কিন্তু হোমস্টের গাড়ি দাঁড়িয়েছিল আমাদের জন্য, আর সেই গাড়ি করে আমরা মোটামুটি 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম হোমস্টেতে। এবার ভিডিওটা শেষ অবধি ধৈর্য ধরে একটু স্কিপ না করে দেখতে থাকো, অনেক ইনফরমেশন পেয়ে যাবে এই হোমস্টে সম্পর্কে। ভিতরে ঢুকেই কিন্তু তোমরা সুন্দর একটা গাছগাছালি ভরা সোজা রাস্তা পাবে, আর খুব সুন্দর পরিবেশ বাইরেটাও এবং ভেতরটাও। বাইরে রয়েছে চা বাগান, সেগুলো তোমাদের পরে ঘুরিয়ে দেখাচ্ছি। আগে তোমাদের রিসর্টের ভেতরটা ঘুরিয়ে দেখাই। প্রচুর গাছপালা রয়েছে, সবজি বাগান রয়েছে, ফুলের বাগান রয়েছে, কিছু সবজিও হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এক এক করে। চলো, সবজির গাছ যেমন বেগুন গাছ, বেগুনও হয়েছে দেখতে পাচ্ছ, ফুলও হয়েছে, লঙ্কার গাছ রয়েছে, লঙ্কাও রয়েছে, দেখো লেবু গাছ রয়েছে, ঢেঁড়স গাছও আছে। এটা মনে হচ্ছে রাম তুলসী পাতা কি হতে পারে, আমার জানা নেই ঠিক। তোমরা বলো তো কি গাছ এটা? আমার মনে হচ্ছে, জানি না, এটা আমি বুঝতে পারলাম না কি গাছ এটা। হ্যাঁ, আর ওখানে লাউ গাছ আছে, অনেক সুপারি গাছ আছে, প্রচুর সুপারি গাছ আছে, বসার জায়গা আছে। দেখো কত সুন্দর একটা বসার জায়গা। এটা এখানে, রাত্রিবেলা না লাইটটা জ্বললে আরো সুন্দর লাগে। এলইডি স্ট্রিপ লাগানো রয়েছে। বসার জায়গাটা দেখো, খুব সুন্দর। তুমি একটু বসে দেখিয়ে দাও। আচ্ছা, এই খিদে যে পেয়ে গেল, কিছু খাবার নিয়ে বসতে হবে। একটা আম গাছ আছে, দেখো ছোট্ট মতো একটা আম হয়েছে। এই যে আম হয়েছে, একটা না অনেকগুলোই হয়েছে। অনেকগুলোই হয়েছে, কিন্তু এই ছোট্ট সুন্দর দেখো একটা আম ঝুলছে, কি দারুণ লাগছে আমটা। দেখো এখানে দেখো, এখানেও বাঁশ দিয়ে বসার জায়গা রয়েছে। আচ্ছা, এটাও খুব সুন্দর একটা জায়গা বসা। এত বড় বড় বাঁশ। হরিণ যেখানেই পাচ্ছে সেখানেই বসে পড়ছে, বসার জায়গা পেলেই ও বসে পড়ছে। আর এখানে মনে হচ্ছে সন্ধ্যাবেলা বনফায়ার হতে পারে। আচ্ছা, এই জায়গাটা স্পেশালি হলে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে একটা সেলফি জোন রয়েছে, এটাতেও লাইট লাগানো রয়েছে, লাইটিং রয়েছে, সন্ধ্যাবেলা ভালো বোঝা যাবে, এটাও ভালো লাগবে দেখতে। এখানে একটা পুকুরও আছে, পুকুরটা নামতে না করছে। যাই হোক, সৌন্দর্যায়নের জন্য পুকুরটা করা। ভেতরে পুকুর রয়েছে, বাগান রয়েছে, সবই তোমাদের তো দেখালাম। রয়েছে কিচেন, দেখতে পাচ্ছ। কিচেনে যখন আমরা খেতে যাব তখন দেখাবো কিচেনের ভেতরটা। আর এখানে রয়েছে উপরে যে ব্যালকনিটা দেখতে পাচ্ছ দোতলায়, খুব সুন্দর। দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভিউ। আর আমরা যে ঘরটাতে উঠেছি সেটা হচ্ছে যে গ্রাউন্ড ফ্লোরে, 105 আর 106, এই দুটো রুমে আমরা নিয়েছি। খুব সুন্দরভাবে ডেকোরেট করা। আর এখানে কিন্তু দোলনাও রয়েছে, ছোট বড় সবারই খুব ভালো লাগবে। ট্রেন থেকে নেমে হোমস্টেতে এসেই প্রথমে আমাদের ব্রেকফাস্ট করে নেওয়ার পালা। আর খাবারের জায়গাটা, অর্থাৎ যে খাবারের ডাইনিং হলটা, সেটা কীরকম ছিল সেটা তোমাদের দেখিয়ে দিই। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, ছোটোর মধ্যে, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর খাবারও কিন্তু একদম ঘরোয়া। ব্রেকফাস্টে মোটামুটি রোজই লুচি কিংবা পুরি, তার সাথে ডাল বা সবজি থাকতো, আর এর সাথে একটা করে ডিম সেদ্ধ থাকতো। আর তারপরে যে লাঞ্চ ছিল সেটা প্রথম দিন আমরা এখানেই সেরেছি। ভাতের সাথে বিভিন্ন রকম আইটেম ছিল, মাছ ছিল, তারপরে তরকারি ছিল, ডাল ছিল, পাঁপড় ছিল, চাটনি ছিল,
হ্যাঁ, এগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, কিন্তু বাকি যে দিনগুলো সাইট সিইংয়ে গেছিলাম তখন কিন্তু খাবার প্যাকিং করে দেওয়া হতো, মাছ মাংস যেটাই হোক, যেদিন যেটা প্যাকেজের মধ্যে ছিল। প্রথম দিনই কিন্তু আমরা লাঞ্চ করে দুপুরবেলা বেরিয়ে পড়লাম জঙ্গল সাফারি করতে গরুমারা ফরেস্টে। এরপর প্রত্যেক দিনই আমাদের কিন্তু প্যাকেজের মধ্যে থাকা যে সাইট সিইংগুলো ছিল সেখানে আমরা রোজ ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়তাম। সেই সাইট সিইংগুলো তোমাদের পরবর্তী ব্লগে দেখাবো। আর দেখতেই পাচ্ছ হোমস্টের লুকটা কিন্তু সন্ধ্যা হলে পুরো অন্যরকম হয়ে যায়। প্যাকেজের মধ্যে আমাদের প্রথম দিন বনফায়ারের ব্যবস্থা ছিল, যদিও ভিডিওটা নেই এই মুহূর্তে, ছবি দেখাচ্ছি তোমাদের। আর দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে আলো দিয়ে। আর দেখতেই পাচ্ছ যে ছাতার নিচে টেবিল চেয়ার, সেখানে বসে কিন্তু আমরা রোজ সন্ধ্যাবেলা স্ন্যাক্স আর চা কফি খেতাম। স্ন্যাক্সের মধ্যে কোনোদিন পকোড়া থাকতো, কোনোদিন মোমো থাকতো। ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই জানিও যে এই রিসোর্টটা তোমাদের কেমন লাগছে, আর অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না, নতুনরা সাবস্ক্রাইব করে দিও। আর দেখতে দেখতে 4টে দিন 3টে রাত কোথা দিয়ে কেটে গেল। যাওয়ার আগে ভাবলাম তোমাদের সাথে রুমগুলো শেয়ার করি, আমরা কীরকম রুমে ছিলাম আর তোমরা হোমস্টেতে এলে কীরকম রুম পাবে। এবার এসো আমাদের রুমটাতে, কারণ আমরা যে রুমটাতে 3 দিন ধরে ছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি কীরকম দেখতে ছিল। একটা বড় সাইজের বেড আছে, দেখো এখানে অনেকজনই শুতে পারবে, কিন্তু আমি, বোন আর অরেঞ্জ শুয়েছিলাম এই বেডটাতে কদিন ধরে। আর বেডের পাশেই আছে একটা বেডসাইড টেবিল, একটা ছোটো মতো সমস্ত জিনিসপত্র রাখা যেতে পারে। তার পাশেই আছে একটা টেবিল যেখানে তোমরা খাবার যদি না গিয়েও খেতে চাও এখানে এসেও খেতে পারো, তার জন্য একটা টেবিল রাখা আছে। আর একটা মেনু কার্ড আছে, এখান থেকে তোমরা মেনু পেয়ে যাবে সমস্ত কিছু খাবারের। যারাও দেখাচ্ছি, এই যে এই মেনুগুলো আছে, তোমরা চাইলে তোমরা ঘরে বসেও অর্ডার করতে পারো আর তোমরা তোমাদের পছন্দের খাবারটা নিতে পারো। একটা অ্যাস্ট্রে আছে আর 2টো গ্লাস, একটা জগ, আর তোমাদের যেরকম প্রত্যেকটা হোমস্টেতে দেয় সাবান শ্যাম্পু, যেহেতু আমরা নিয়ে এসেছিলাম সেই জন্য আর লাগেনি। আর একটা আছে এত বড় একটা আলমারি, আর দেখতে পাচ্ছ একটা বড় মিরর আছে, তোমরা এখানে দাঁড়িয়ে সাজতেই পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের আলমারির ভিতরে কী কী আছে যাবে, এই যে তোমার ব্ল্যাঙ্কেট আছে, আরও একটা এক্সট্রা বালিশ আছে। আমাদের এগুলো কিছু লাগেনি বলে আমরা আর নিইনি, তোমরা জিনিসপত্র রাখতেই পারো। আর এখানে আরও একটা টেবিল আছে, আমরা সমস্ত জিনিসপত্র রেখেছিলাম। আর একটা টিভি আছে, টিভির সাথে টিভি ক্যাবিনেট আছে, ঠিক আছে। আর চলো এরপর দেখাই আমাদের বাথরুমটা। বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন, একটা তোমার ছোট একটা মিরর আছে আর বেসিন আছে, তার সাথে দেখতেই পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমটা অনেকটাই বড়, বালতি মগ যেরকম থাকে, একটা টুল আছে জামা কাপড় রাখার জন্য, আর এরকম আছে 2টো হ্যাঙ্গার আছে। আর এখানে তুমি শাওয়ারও পেয়ে যাবে, আর গরম জল ঠান্ডা জল সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর বাথরুমটা দেখতেই পাচ্ছ অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। ছোট ব্যালকনিও আছে এখানটাতে, এই যে দেখো ব্যালকনিটা, ছোট্ট মতো একটা ব্যালকনি আছে। এখানে আমরা তো জামা কাপড় শুকাতে দিচ্ছিলাম কাচার পর, কিন্তু খুব সুন্দর একটা ব্যালকনি। দেখো এখানে পিছন দিকটা কতটা সুন্দর লাগতো, দেখো। এই যে এটা হচ্ছে রিয়াদের ঘর, রিয়ারা এতদিন এইখানে ছিল। আচ্ছা, দেখলে যে খাট, টিভি, এরকম আলমারি, টেবিল, সেন্টার টেবিল, আর ওখানে যে বেডসাইড টেবিল সব রকম আছে। ওখানেও একটা ব্যালকনি আছে, সব কিছুই একই রকম। জঙ্গলটা খুব ভালো দেখা যাবে এই ব্যালকনি থেকে, স্পেশালি একবার আসো। চা বাগানও আছে দেখো, হ্যাঁ ওই যে ওই ধারটা চা বাগান দেখো একদম, আর তার পিছন দিকটা থেকেই ফরেস্টটা স্টার্ট হয়ে যাচ্ছে। আর এই ধারটাও দেখো, এই দিকের ভিউটা দেখো, প্রচুর রিসর্ট হয়েছে। পাশেই তো আছে বেদিক। আমাদের রুমগুলো ছিল গ্রাউন্ড ফ্লোরে, এবার চলো ফার্স্ট ফ্লোরে যে রুমগুলো আছে সেগুলো দেখাই, এসো। এখানে পরপর অনেকগুলো রুম আছে, আর এটা হচ্ছে রিসেপশন। এবার চলো আমরা ফার্স্ট ফ্লোরে যাই। খুব সুন্দর, ভালো লাগছে না এটা? আর এখান থেকে না পুরো রিসর্টটা ভালো করে দেখা যাচ্ছে। দেখো আমাদের রিসর্টের যে পুরো জায়গাটা এই ব্যালকনিতে দাঁড়ালে দেখতে পাবে। ওভারঅল ভিউটা দেখো কতটা সুন্দর। এবার এসো, তোমাদের সাথে শেয়ার করি, এসো। দেখো এই রুমটা ফাঁকা আছে,
আর আমাদের যেহেতু রুমটা অগোছালো সেই জন্য অতটা ভালো করে বোঝা যায়নি। এই রুমটা দেখলে ভালো করে বুঝতে পারবে। এই যে এত বড় বেড আছে, এটা সব ঘরেই এরকমই বড় বেড আছে। নিচে যেরম যেরম ছিল সমস্তটাই আছে, এখানেও সেরকম আছে। আর দেখি এখানের ব্যালকনিটা কেমন। আচ্ছা, এখানের ব্যালকনিটা খুবই সুন্দর। এবার বলি আমাদের এখানে আসা যাওয়া থাকা খাওয়ার সাইট সিনের জন্য কত খরচ হলো। প্রথমেই ধন্যবাদ জানাই পাপিয়া দত্ত ম্যাডামকে। ফেসবুকে ওনার চলে যাই গ্রুপের মাধ্যমেই এই ট্রিপটায় আমরা এসেছিলাম। ট্রেনের টিকিট, হোমস্টে ও প্যাকেজে থাকা সাইট সিন সব মিলিয়ে আমাদের 3 রাত 4 দিনের প্যাকেজ ছিল 5,200 টাকা পার হেড। যদিও বর্তমানে সামান্য কিছু বেড়েছে, সেটা ডিপেন্ড করে হলিডে বা সিজনের ওপর। এছাড়াও আরও কিছু এক্সট্রা সাইট সিন সাফারি করলে সেটার আলাদা চার্জ লাগে। ডেসক্রিপশান বক্সে ম্যাডামের নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারো। আর যদি কেউ ওনার অফিসে যেতে চাও, এটা বাগুইহাটিতে আছে ওনার অফিসের অ্যাড্রেসটাও তোমাদের দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা যোগাযোগ করতে পারো ওনার সাথে। এই পর্বে তোমাদের হোমস্টে কত কী প্যাকেজ সবটাই শেয়ার করলাম। নেক্সট পার্টে তোমাদের সাইট সিনগুলো কোথায় কোথায় গেছি সেগুলো শেয়ার করব, আর তার জন্য আলাদা কী কস্ট লেগেছে সেটাও শেয়ার করব। আর এই হোমস্টেতে থাকার 3টে উপরি পাওনা আছে। সেটা হলো এই হোমস্টে থেকে বেরোতেই কিন্তু চারিদিকে চা বাগান রয়েছে, আর ঠিক তার পাশেই রয়েছে এলিফ্যান্ট সাফারি ক্যাম্পটা, যেখান থেকে তোমরা কিন্তু জাঙ্গল সাফারি করতে পারো হাতির পিঠে চড়ে। আর 2টো স্লটে হয়, সকাল 6টা আর সকাল 7টায়। সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এছাড়া মূর্তি নদীও কিন্তু খুবই কাছে, মোটামুটি 1 কিলোমিটার দূরত্বের মধ্যেই মূর্তি নদী রয়েছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, চলো 3 দিনের ঘোরা কমপ্লিট। এবার গাড়ি এসে গেছে, এবার চলো কিছু পয়েন্ট ঘোরাবে হয়তো না। আজকে কিছু ঘোরার জায়গা আছে, হ্যাঁ, ওই মার্কেটগুলো আছে, চালসা আছে। কেনার থেকে কিনে নেবো, আর না হলে ঘুরে ট্রেন ধরবো। চলো এবার যাওয়া যাক।